সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। কোটা এবং পেনশন বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন আছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব কোটা আন্দোলন, ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা জবি শিক্ষার্থীদের। কোটা বাতিলের দাবিতে যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী 7 দিনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছোট শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে আগামীতে। এবারে জানাবো, বন্যার পানিতে তলিয়ে গেছে বগুড়ার 48টি শিক্ষা প্রতিষ্ঠান। বগুড়া যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বন্যার জন্য 3 উপজেলার 48টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় 2টি, একটি মাদ্রাসা এবং 45টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই পাঠদান এখনও বন্ধ ঘোষণা করা হয়নি। এদিকে শত্রুতা করে বাদ পানিবন্ধ অর্ধশতাধিক পরিবার। সুনামগঞ্জের তাহিরপুরে বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে পড়ে অর্ধশতাধিক পরিবার। প্রায় 2 বছর ধরে পানি নিষ্কাশনের একমাত্র পথ ইটপাথর দিয়ে স্থানীয়ভাবে বন্ধ করে দিয়েছে গ্রামের প্রভাবশালী আমির হোসেন নামের এক যুবক। এমন পরিস্থিতিতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের প্রায় 3 শতাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান বিজয়ী হয়েছেন। এ বিজয়ের মধ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সব তথ্য জানায়। খবর আল জাজিরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কোটা এবং পেনশন বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন আছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা এবং সংস্কার এবং পেনশন বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে। পেনশন স্কিম প্রত্যাহার করতে হবে এবং কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বের কোথাও কোটা পদ্ধতি নেই যে একজন মেধাবী শিক্ষার্থী 20 বা 25 বছর পড়াশোনা করার পর তখন কোটার নিষ্পেষণে তার মেধার মূল্যায়ন করা হয় না। এভাবে সোনার বাংলা গড়া যায় না। এই সোনার বাংলা গড়তে স্মার্ট নাগরিকদের কোটা পদ্ধতি বাতিলের মাধ্যমে চাকুরি প্রবেশে তাদের সুযোগ করে দিতে হবে। সরকারের এ বিষয়ে ভাবার সময় এসেছে। কোটা আন্দোলন, ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা জবি শিক্ষার্থীদের। কোটা বাতিলের দাবিতে যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী 7 দিনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার 6 জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যমূলক কোটা প্রথা এদেশের মেধাবীদের সঙ্গে প্রতারণা করা শামিল। 2018 সালে কোটা বাতিলের পরিপত্র অবিলম্বে বহাল করে সকল ক্ষেত্রে মেধাবীদের অধিকার নিশ্চিত করতে হবে, নতুবা 2018 সালের চেয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব আমরা। এ সময় সমন্বয়ক সদস্যরা আগামী 7 দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। গতকাল শুক্রবার 5 জুলাই জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিক্ষোভ করে জাবিপবি শিক্ষার্থীরা এবং রাতে শহীদ মিনার চত্বরে মশাল জ্বালিয়ে মিছিল করেন তারা। গত 9 জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের শুনানির জন্য পাঠিয়ে দেয় চেম্বার আদালত। ওই দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন রাজু, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম.এ. আমিন উদ্দিন। এরপর নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছোট শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে। শনিবার 6 জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। আমরা এক সময় চাঁদেও যাব, তাই সবাইকে এখন সেভাবেই কাজ করতে হবে, প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। শেখ হাসিনা বলেন, ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। দেশ কিভাবে স্বাধীন হয়েছে তা সবার জানা উচিত। স্বাধীনতার পরে যে কাজগুলো হয়েছে সেগুলো জানতে হবে। এর আগে বেলা 11টার দিকে সেখানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এরপর টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন শেখ হাসিনা। বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ এবং মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। বন্যার পানিতে তলিয়ে গেছে বগুড়ার ৪৮ শিক্ষা প্রতিষ্ঠান। বগুড়া যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য বন্যার কারণে ৩টি উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ২টি, একটি মাদ্রাসা এবং ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই পাঠদান এখনও বন্ধ ঘোষণা করা হয়নি। এই ৩ উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২টি মাধ্যমিক বিদ্যালয়, সোনাতলা উপজেলায় ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং ধুনটে 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের প্রধান সড়কটি পানিতে নিমজ্জিত। এছাড়া বিদ্যালয়ের মাঠে প্রায় কোমর পর্যন্ত পানি, এতে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি না উঠলেও বিদ্যালয়ের চারপাশে পানি উঠেছে, এতে করে ওই বিদ্যালয়ের পাঠদানও বন্ধ রয়েছে। বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে প্লাবিত হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেছেন, বিদ্যালয়ের টিনের ঘরবাড়ি ডুবে গেছে আর ভবনের নিচতলা পানিতে নিমজ্জিত। বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে। সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনাতুর রশিদ তিনি জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় এবং বিদ্যালয় পানিতে নিমজ্জিত হয় বৃহস্পতিবার পর্যন্ত ৮টি বিদ্যালয় পাঠদান বন্ধ রয়েছে। বাকিগুলোতে এখনও পাঠদান চলছে। পানি কমার সঙ্গে সঙ্গেই সবগুলোতে দ্রুত পাঠদান শুরু হবে। সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল শেখ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনও তেমন সমস্যা দেখা দেয়নি, তবে পানিতে নিমজ্জিত হয় তেকানি চুকাইনগরে PM তাকিল মাদ্রাসা পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বগুড়া ধুনট উপজেলার ভান্ডাবাড়ি ইউনিয়নের পানিতে নিমজ্জিত বিদ্যালয়গুলো হল উপজেলার কোয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে প্রায় 500 শিক্ষার্থী লেখাপড়া করে থাকে। পানি ঢুকে পড়ায় বিদ্যালয়ে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। এ কারণে বিদ্যালয়ের আশেপাশে উঁচু বাড়ি কিংবা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।